গরুর মাংস ভুনার জন্য আমি একটা পাতিলে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা, একটা তেজপাতা, ছোট ছোট কয়েক টুকরা দারচিনি, দুটো লং আর দুটো এলাচ। ওয়েট করব যতক্ষণে এটা একটু গরম হবে, জাস্ট পাশে একটু বাবলের মতো দেখা যাবে। গরম মশলা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কাটা পেঁয়াজ, অলমোস্ট 1 কাপের মতো। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দেওয়ার রিজনটা হচ্ছে আমরা যে গুঁড়া মশলা ইউজ করব সেটা যেন পুড়ে না যায়। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচের মতো। এরপরে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা যতটুকু ঝাল খেতে পারেন তাই বুঝে দিবেন। এরপরে জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ, আর আদা পেস্ট দিব 1 টেবিল চামচ। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় আমি দিব স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিব আমি 1 টেবিল চামচের মতো টক দই। এই টক দইটা অপশনাল, যদি আপনাদের বাসায় না থাকে তাহলে না দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু টক দইটা দিলে একটা ডিফারেন্ট ফ্লেভার আসে, যেটা আপনারা রান্না করলে তারপরে ফিল করবেন যে আমি কি বলেছিলাম। টক দইটা দিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। হয়ে গেছে, তেলটা উপরে উঠেছে, কালারটা চেঞ্জ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মশলাটাও কষানো হয়েছে, কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। সো এবার এই সময়ে আমি দিয়ে দিব গরুর মাংস 1 কেজির মতো। আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে কেটে নেবেন। পরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এখন এটাকে রান্না করব প্রায় 40 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢেকে দিতে হবে। জাস্ট 40 মিনিটে 1-2 বার নেড়ে দিয়েন যেন নিচে পোড়া না লাগে। আর কোনো এক্সট্রা পানির এখন দরকার নেই, গরুর মাংস থেকে অটোমেটিকলি পানি বের হবে। তো ফিরে আসছি 40 মিনিট পরে। 40 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যথেষ্ট পানি বের হয়েছে। মাঝে শুধু 1-2 বার আমি নেড়ে দিয়েছিলাম। এবার আবার একটু নেড়ে আবার ঢেকে দিব। যখন পানিটা টোটালি শুকিয়ে যাবে তখন আবার ফিরে আসছি। পানিটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি এরকম করে স্কোয়ার টাইপের করে কেটে রাখা মিডিয়াম সাইজের 2টা আলু দিয়ে আরও 5 মিনিটের মতো এভাবে রাখবো। এরপরে আমরা পানি দিয়ে দিব। জাস্ট আলুটা একটু গরম হবে মাংসের সাথে। 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণ পানি, যেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। এরপরে ঢেকে দিব। পানি অনেকখানি টেনে গেছে, গরুর মাংস আলু সুসিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা, তেজপাতা, লং হালকা তেলে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শুকনা বেটেও নিতে পারেন। এরপরে সেখান থেকে 1/2 চা চামচ ইউজ করেছি। এখন এটাকে 10 মিনিট চুলায় রাখবো। ঝোলটা আরেকটু কমে গেলে আমি তুলে নিব, হয়ে যাবে গরুর ভুনা। 10 মিনিট হয়ে গেছে, এখন গরুর মাংসটা তুলে নেব। তার আগে জাস্ট কয়েকটা কাঁচা মরিচ দিয়ে তারপর এখন চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিব। আলু দিয়ে গরুর মাংসর ভুনা আর সাথে যদি হয় 1 টুকরা লেবু আর গরম ভাত, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? কালারটা দেখেন কত নাইস। আর যদি একবার স্মেলটা পেতেন তাহলে বুঝতেন যে আমি কি বলছি।
ঘরে রেঁধে দেখেন, সবাই লাইক করবে। থ্যাংক ইউ।